রাত কয়টা জানি না, সম্ভবত গভীর রাত হবে। সময় দেখার জন্য ফোনটা আছে, কিন্তু সময়টা দেখার মানুষতা নেই। এই গভীর রাতে একা বসে সমুদ্রের নীরবের মাঝখানে এক ধরনের অভ্যাস। এখন প্রতিটা রাত এরকমই একা একা বসে থাকি, কখনো মধ্যরাতে, কখনো বা শেষ রাতে পর্যন্ত। গভীর রাতে নীরব সমুদ্রে বসে থাকতে খুব ভালো লাগে। এক সময় এই অভ্যাসটা ছিল না। এই অভ্যাসটা হয়েছে প্রায় 1 বছরের মতো। একজনের জন্য এই অভ্যাসটা হয়েছে। নিজের কষ্টগুলো রাতের নীরবতার মাঝে ছড়িয়ে দিতে খুব ভালো লাগে। মনে হয় কষ্টগুলো একটু কমেছে। আমার কষ্টগুলো বিভিন্ন জিনিসের সাথে শেয়ার করি। রাতে কখনো শ্রাদের সাথে শেয়ার করি, আবার কখনো রাতের নীরব তারকাগুলোর সাথে শেয়ার করি, মাঝে মধ্যে বৃষ্টির সাথেও শেয়ার করি। আবার কষ্টগুলো চাঁদের আলোর নিজের জাহাজের উপর বসে আছি। মাঝে মাঝে কয়েকটা জাহাজ আবার জাহাজের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা কণ্ঠ বোধ হয়। ফোনটা ধরলাম। কেউ একজন রিয়েলিটি কণ্ঠে বলল, এই দেব, কেমন আছো? শুনে মনটা অস্থির হয়ে গেল। এই নামটা শুধু একজনই ডাকতো, কিন্তু সে মানুষটা এখন আর নেই। আমাকে ছেড়ে চলে গেছে প্রায় 1 বছর আগে। মানুষটিকে খুব ভালোবাসতাম, এমনকি এক সময় এখনো বাসি, কিন্তু মেয়েটি আমাকে ভালোবাসেনি, শুধুমাত্র আমার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করেছে। কিন্তু সেই মানুষটা এখনো আবার ফিরে আসবে কেন? আজ কয়েক বছর আগের কথা। আমি আর রাজীব ছিলাম খুব ভালো একজন বন্ধু। তার সাথে পরিচয় হয় স্কুলে 5ম শ্রেণীতে। প্রথম দিনই তার সাথে আমার পরিচয় হয়। তবে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওইভাবে সময় কাটাতে কাটাতে অনেকটা বছর কেটে গেল। এরপর মাধ্যমিক পর দুইজন এই ভূগোল টিউশনে ভর্তি হলাম। ভূগোল টিউশনের প্রথম দিনই একটা মেয়ে পিছু থেকে বলল, সুশান্ত স্যারের টিউশনিটা কোথায়? মেয়েটা আমাকে বলল, এই তোমার নাম কি? আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি মুখটা শীতের চাদর দিয়ে ঢাকা, সেজন্য মুখটি দেখতে পারছি না, কিন্তু চোখ দেখতে পারছি, কারণ সুন্দর তার দুটি চোখ। মনে হলো এমন সুন্দর চোখ দেখলাম। সুশান্ত স্যারের টিউশনের উপর আমার নামটা দিবা? আমার নাম অনুপমা, আর শুনি আমার ক্লাসমেট, সো তুমি করে ডাকবে। তোমার নামটা বেশ বড়, আমি তোমাকে দেব বলে ডাকবো। মেয়েটি, আচ্ছা। সেদিন মেয়েটি অনেক কথা হয়। মাঝখানে মেয়েটি ফেসবুকে আইডি নিয়ে নিল, আমিও দিয়ে দিলাম। সেদিন টিউশন শেষে বাড়ি চলে আসলাম। এরপর অনুপমার সাথে কথা হতো। একসময় আমাদের এই পরিচয়টা খুব ভালো বন্ধুত্বের রূপ নেয়। এই বন্ধুত্বের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। আমি একসময় অনুপমার চোখে প্রেমে পড়ে যাই। জানি না অনুপমা আমাকে ভালোবাসে কিনা, তবে ওর চোখে দিকে তাকিয়ে আমি লেখা দেখতে পারি। এই লেখাটা হলো, আমি তোমাকে ভালোবাসি।